হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন ভালো আছি। এখন ভালো আছি বলতে মানে আমি এতটাই খারাপ ছিলাম সে ধারণার বাইরে। আমার এই ভিডিওটার যখন নোটিফিকেশান বরের ফোনে যাবে, তখন বর একটু হলেও রিলিফ পাবে যে না, বউটা আমার এরকম কন্ডিশনে এসেছে যে ক্যামেরা খুলে ভিডিও করতে বসতে পেরেছে, ঠিক আছে? কারণ কন্ডিশন আমার এতটাই খারাপ ছিল সে ধারণার বাইরে। তো যাই হোক, তোমরা এতদিন ধরে দেখছো যে আমি দুটো ভিডিও করলে পরে একটা ভিডিও একটা পার্টিকুলার টপিকের উপরে থাকে, আরেকটা ভিডিও মাল্টিপল টপিকের উপরে থাকে। তো এই ভিডিওটাও আমার তাই। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আজকে সকাল থেকে এই বিষয়টা নিয়ে শোরগোল শুরু হয়েছে, তোলপাড় শুরু হয়েছে টলিপাড়ায়। মানে এই সিরিয়ালের জগৎ থেকেই মনে হয় বিলং করে, সিরিয়ালের জগতে। এখন তো ইউটিউবে সিরিয়ালের সমস্ত তারকারা এসে হাজির হয়েছে। তো সেই ইউটিউবটাই এখন সবার কাছে ওই মুখ খোলার একটা জায়গায় পরিণত হয়েছে। তো এরকমই একটা কাণ্ড কারখানা জানতে পারলাম, শুনতে পেলাম, দেখতে পেলাম। তো সেই বিষয়টা হচ্ছে, কোনো এক কুটনি বৌদি, যার নাম কিনা সুস্মিতা, তার নাম হচ্ছে কুটনি বৌদি। এবার এই কুটনি বৌদি তোমার এই সোশ্যাল মিডিয়াতে পারিবারিক কলহের কারণে নামকরণ করা হয়েছে, নাকি কোনো সিরিয়ালে সে কুটনি বৌদির রোল প্লে করছে, আমার কোনো আইডিয়া নেই। কিন্তু এই শায়ক ছেলেটিকে আমি বিগত এই দেবলীনার কাণ্ড থেকে আমি দেখছি। আর ও যে মানে কি বলবো, হয়কার মুখ ময়কার, সেটাও বুঝতে পারছি। বোঝা যায় না, কথাবার্তা শুনলে, চাল চলন দেখলে পরে বোঝা যায়। তো এইবার এদের ফ্যামিলিতে এই সব্যসাচী নামক এক মানে কি বলবো, তাকে আমি পুরুষ বলবো না বিকৃত মস্তিষ্ক, বিকৃত মস্তিষ্ক বলবো, বিকৃত মস্তিষ্কটাই ঠিক। তো এদের মধ্যেকার একটা নোংরামো সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে এবং নিজেরাই ছড়িয়েছে। আর সেটা এখন সোশ্যাল মিডিয়াতে একটা হট টপিক হয়ে ঘোরাঘুরি করছে। অ্যাকচুয়ালি ভালো জিনিসের থেকে এই ধরনের টপিক বেশি সোশ্যাল মিডিয়াতে উছলানো হয়। তো যাই হোক, সব নোংরা টপিকের মতন এটাও। তার মধ্যে এত জঘন্য জঘন্য ব্যক্তিগত ইনফরমেশান ছড়িয়েছে সে ধারণার বাইরে। তো সেই বিষয় নিয়ে আমি পুনরায় বলবো না। দেখছি অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই লাইভগুলো ডাইরেক্ট নিয়ে তাদের চ্যানেলে আপলোড করছে, বেশ ভালো কাজ করছে। ট্রেন্ডিং টপিক কেউ হাতছাড়া করে না। আর আমি আবার ট্রেন্ডিংয়ে গা ভাসাই না, সেটা তোমরা সবাই বরাবর জানো। আমার ভালো লাগে না ট্রেন্ডিং টপিকে গা ভাসিয়ে দিতে। হ্যাঁ, যদি সেই টপিক কোনো ইনফরমেটিভ টপিক হয় তাহলে অবশ্যই সেই টপিক নিয়ে আলোচনা করি। কিন্তু যেই টপিক শুধুমাত্র ব্যক্তিগত জীবনের নোংরামোগুলিকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয় আবার মেকআপ করে, তখন সেই বিষয়গুলোকে নিয়ে বলা আমার সত্যিই রুচিতে বাধে, ঠিক আছে? অশান্তি সব সংসারে হয়। এবার সেই অশান্তি আমি কতটা সহ্য করব, তারপরে সেই সহ্য করার পরে সেগুলোকে আবার সোশ্যাল করব, সেটা ভাই রুচির একটা ব্যাপার আছে। তো এই সুস্মিতা নামক যেই মহিলাটি, যার লাইভের মাধ্যমে 37 মিনিটের একটা লাইভের মাধ্যমে আমরা এই গোটা বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল হয়েছি, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সে নিজের মুখে যা বলেছে, তাতে করে তার নাকি 5খানা বিয়ে, আর প্রত্যেকটা বিয়েতেই সে নাকি ভিকটিম ছিল। আমি বলবো না যে এই যে সব্যসাচী, যে বিকৃত মস্তিষ্কের কথা তার এই যে প্রাক্তন স্ত্রী বলেছে, সেটা সত্যি কি মিথ্যে। কারণ এখনো পর্যন্ত এই সব্যসাচী সেই সম্পর্কে কোনো রকম কোনো মুখ খোলেনি। আর যখন দুই পক্ষ মুখ খুলবে, এখনও তো বহুত বাকি। কারণ এই যত ঝলমলে দুনিয়া না, যত লাইটিংয়ের দুনিয়া, তার পেছনের ইতিহাসটা ততটাই অন্ধকার, ততটাই দুর্গন্ধময়। তো সেটা যে কতখানি দুর্গন্ধ ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সেটা আর আমার নতুন করে বলার বাহুল্য রাখে না। সেই দুর্গন্ধ সবাই শুকছে, আবার নিজের ঘরেও সেই দুর্গন্ধ ছড়াচ্ছে। মানে এই যে চ্যানেল, এটা তো আমাদের ঘর, সন্তান। তো সেইখানেও সেই দুর্গন্ধ ছড়ানো হচ্ছে। তা ছড়াক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যে কে কী করবে না করবে। কিন্তু এই সুস্মিতা যখন নিজের মুখে বলছে যে আমি নিজেরটাও সব বলবো, বলার পরে সে বলছে যে তার নাকি 5খানা বিয়ে। হিসাব করে গড়ে কাউন্টিং করে সবাই বলছে যে সুস্মিতার নাকি 5খানা বিয়ে। আর সুস্মিতার কথা অনুযায়ী সব জায়গাতে ওই ভিকটিম ছিল। কোনো একবার ব্যাঙ্গালোরে চলে গিয়েছিল, সেখানে তাকে যে বিয়ে করে নিয়ে গেছে, তার বাবার শারীরিক চাহিদা কি জঘন্য জঘন্য কথাবার্তা সত্যি। এই সমস্ত নোংরামো করার জন্য তাকে নিয়ে গিয়েছিল। সে কোনো রকমভাবে ফিল্মি উপায়ে একেবারে সেখান থেকে চলে এসেছে। তারও আগে নাকি তার একটা বিয়ে হয়েছিল, তারপরে তার আরও একটা বিয়ে, তারপরে সেখান থেকে সন্তানের মৃত্যু, তারপরে তার আরও একটা বিয়ে, সব্যসাচী ছিল তার 4 নম্বর বিয়ে, আর এখন বর্তমানে আরেকটা বিয়ে করেছে, সেটা 5 নম্বর বিয়ে। বলি কি, বিয়ে ছাড়া কি বাঁচা যায় না?
এই যে সুস্মিতা নামক মহিলাটি মানে বলবো না যে ওমেন কার্ড খেলতে বসেছে, কারণ মানুষ হলে পরে আরে গরুর সঙ্গে তুলনা করা হয়। কিসের, কোন বিষয়টা নিয়ে বলো তো? যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, মানে কি একবার যদি আগুনের তাপ লাগে, পশুর গায়েও লাগে, তাহলে সে মানে আকাশে রং যদি আগুন রঙা হয়ে যায় সেটা দেখলেও ভয় পায়। আর এখানে এই সুস্মিতা নামক মহিলাটি যে কিনা নিজেকে ভিকটিম সাজাচ্ছে, আমি জানি না সে সত্যিকারেই ভিকটিম কিনা, বাট সে যেভাবে সাজাচ্ছে নিজেকে, তাতে করেই একটাই কথা বলবো, এখনও স্বাদ মেটেনি, আবারও বিয়ে করেছে, শুধুমাত্র সংসার চায় তাই। আমরা দেখেছি সমাজ যতই উন্নত হোক না কেন, যতই মডার্ন পোশাক পরিধান করুক না কেন, বা যতই ইংরেজিতে ঝাড়ুক না কেন, তাদের ওই চিন্তা ভাবনা কিন্তু একেবারে সেই মান্ধাতার আমলেই আটকে থাকে। কিভাবে বললাম, কেন বললাম? একটা সংসার ছেড়ে সে স্বামী মারা যাক বা ডিভোর্স হয়ে যাক, কোনো মহিলা যদি আরেকটা বিয়ে করে, তাহলে তার লাঞ্ছনা গঞ্জনার পরিমাণ যে কত গুণ বেড়ে যায়, ঠিক আছে, সেটা সেই বলতে পারবে। আবার লাখে এরকম একটা বেরোয় ভালো, যে না দ্বিতীয়বার বিয়ে হয়েছে, ভালো স্বামী পেয়েছে, তবে সেটার পরিমাণ খুব কম। আর এখানে এই সুস্মিতা নামক মহিলাটি 5খানা বিয়ে করে বসে রয়েছে, কারণ সে বাঁচতে চায় বলে সে 5খানা বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, যে সে বাঁচতে চায়, যে 5খানা বিয়ে করে ফেলেছে, তবু আমি বাঁচবো। কি গ্যারান্টি আছে যে এই 5 নম্বর বিয়েটা টিকবে? এই 5 নম্বর বিয়েটা টিকবে সেটার কি গ্যারান্টি আছে? যে চারটে বিয়ে টিকলো না, আরে আমাদের শ্রাবন্তী দিয়েও আটকে গেছে, থেমে গেছে, কিন্তু এই সুস্মিতা শ্রাবন্তীকেও টেক্কা দিয়ে, শ্রাবন্তী তারপরে কাঞ্চন মল্লিক এদেরকে টেক্কা দিয়ে সুস্মিতা বৌদি এখন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। ভাবো এখন এর পাবলিসিটি কতটা। রিপোর্টারের সামনে বয়ান দিচ্ছে রীতিমতন মেকআপ করে নিয়ে, আরে নববিবাহিতা বধূ, তার মেকআপ না করে আসলে মানায়? সত্যি কি স্বাদ এদের বিয়ের স্বাদ মেটে না। এরা বিয়ে করবে, এরকম নোংরামো ছড়াবে, তার হাজবেন্ড 2 সাম 3 সাম 4 সাম এই সমস্ত করবে, সেগুলিকে রেকর্ড করেছে, সেগুলো আবার জনসমক্ষে প্রচার করছে। ভাবো এরা কতটা নোংরা। এদের সর্বসমক্ষে শুধুমাত্র কাপড়টাই এরা পরা, এরা আমাদের সামনে কাপড় পরে বসে রয়েছে, কিন্তু এরা যে মানসিক দিক থেকে একেবারেই বিবস্ত্র সেটা কিন্তু এরা নিজেরাই জাহির করে দিচ্ছে। এই সমস্ত প্রাইভেট কথাবার্তা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে জানিয়ে কি হবে? যদি সত্যি প্রকৃত অর্থেই সে ভিকটিম হয়ে থাকে, তাহলে তার কি কর্তব্য? তার কর্তব্য হচ্ছে বিচার চাওয়া। কোথায়? প্রশাসনের দ্বারস্থ হওয়া। কে বলেছে প্রশাসন হেল্প করবে না? যদি উপযুক্ত এভিডেন্স থাকে যে আমাকে এইভাবে কালোমেল করা হচ্ছে, হ্যাঁ, তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে না কেন? প্রশাসন যদি ব্যবস্থা না, আইনের দ্বারস্থ হবে, সেই প্রশাসনকেও এক হাত নেবে, আইন সেই প্রশাসনকেও এক হাত নেবে যদি প্রশাসন সাহায্য না করে। কিন্তু কি করা হচ্ছে? ওই সমস্ত কিচ্ছু করা হচ্ছে না। কি করা হচ্ছে? সোশ্যাল মিডিয়াতে এসে এই সমস্ত নোংরামো ছড়িয়ে দিয়ে এই অলরেডি মানে কি বলে ওটাকে, পচা ধচা সমাজকে, গলা পচা সমাজকে আরও বেশি পচিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে, তাই না? একটা হলো না, দুটো হলো না, যেখানে মানুষ এই সমস্ত মানে নিজের সাথে এরকম ঘটনা ঘটলে পরে বিয়ে শব্দটা শুনলে পরেই আটকে উঠবে, সেখানে সুস্মিতা বৌদি আমাদের বিয়ের সংখ্যা, নাম্বারের সংখ্যা বাড়িয়েই চলেছে। আর খালি পিলি আমির খান, শ্রাবন্তী, তারপরে কাঞ্চন মল্লিক এদেরকে বদনাম করা হয়, খালি পিলি বদনাম করা হয়, যেখানে কিনা আমাদের সুস্মিতা বৌদি একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে। তার নাকি 5খানা বিয়ে। আরে কতটুকু সে টর্চার্ড হয়েছে মানসিক শারীরিক, এটা তো আমার কাছে এখন আর ম্যাটারই করছে না তার বিয়ের সংখ্যা শুনে। মানুষে যখন একটা ক্লাসে ফেল করে, তখন যদিও বা ক্লাসে ফেল করলে বারবার চেষ্টা করা সেটা পজিটিভ দিক, হ্যাঁ, তবুও মানুষ একটা টাইমে থেমে যায়, বাবা না বাবা আমার দ্বারা মনে হয় আর হবে না। হ্যাঁ, এটা একটা কথার কথা বলছি, একটা উদাহরণ দিচ্ছি। সেখানে এই আমাদের সুস্মিতা বৌদি একটা বাচ্চা নেওয়ার জন্য বিয়ে করেই চলেছে, আমার বাচ্চা চাই। আচ্ছা, অ্যাডপ্ট করতে পারছে না? সত্যিই যদি বাচ্চা পাওয়ার জন্য 5খানা বিয়ে করে ফেলেছে, সে একটা সংসার চায়, বাচ্চা চায়, সে একটা বাচ্চা অ্যাডপ্ট করতে পারছে না? না, সে বায়োলজিক্যালি মাদার হতে হবে, আর তার জন্য তার যত নোংরামির তাকে সঙ্গ দিতে হয় সে দেবে? এটা তো রীতিমতো নোংরামির সঙ্গ দেওয়া। কেন আমরা প্রবাদ বাক্য পড়িনি? যে প্রবাদ বাক্য না, ওটাকে কি বলে, ভাবার্থ। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই তারা সমান অপরাধী।
আজকে নিজের স্বামী সম্পর্কে, প্রাক্তন স্বামী সম্পর্কে যে এই সমস্ত কথাগুলো বলছে, তাহলে এই নোংরামির সঙ্গ দিয়ে একেবারে ধোয়া তুলসী পাতা, বোঝেই না কিছু। তার স্বামী বলছে যে আরও একটা মেয়েকে আমার বিছানায় এনে দে, তাহলে আমাদের সম্পর্ক টিকবে। আর আমাদের সুস্মিতা বৌদি হচ্ছে একদম নাবালিকা, ভোটার হয়নি এখনো। সে বলছে ও বাবা, আমি ভাবলাম হয়তো হ্যাঁ সত্যিই তাই হবে, অন্য মেয়েকে যদি আমার বরের বিছানায় এনে দিই তাহলে হয়তো সত্যি আমাদের সম্পর্কটা টিকে যাবে। এটার কোনো সেন্স আছে এই সমস্ত কথাবার্তার? চোখের জল বের করা ওই যারা অ্যাক্টর বা অ্যাক্ট্রেস তাদের কাছে বায়ে হাত কাখেল, তাদের কাছে বায়ে হাত কাখেল। এই 5th নম্বর স্বামী যাকে বলছে যে সব কিছু জানিয়ে শুনিয়ে বিয়ে করেছে, কি গ্যারান্টি আছে যে সব কিছু জেনে শুনে নিয়েছে বলে তাকে কোনোদিনও পরবর্তীতে ওই পূর্ববর্তী ঘটনার নিয়ে হ্যারাস হতে হবে না? কে গ্যারান্টি দিতে পারে যে হ্যারাস হতে হবে না? আশ্চর্য হয়ে যাই আমি মিডিয়ার, যে কিনা আবার মিডিয়াতে তার বক্তব্য নিয়ে তাকে সিম্প্যাথি দেখাচ্ছে। সে বলছে বাঁচার অধিকার তো সবাই, হ্যাঁ নতুন করে বাঁচার অধিকার একবার না 1000 বার আছে, কিন্তু একই পথে, যেই পথে বারবার সে ঠকছে, যেই পথে বারবার সে ব্যর্থ হচ্ছে, সেই পথেই তাকে বাঁচার উপায়, বাঁচার পথ খোঁজার চেষ্টা করতে হবে। হায় রে, মানে একটা মহিলাকে নিয়ে সিম্প্যাথি কার্ড খেলানোর জন্য আরও একজন মহিলা নেমে পড়েছে। আমি এটা বলছি না যে সব্যসাচী ভালো, আমি এটা বলছি না সায়ক ভালো, কাউকে ভালো বলছি না, কিন্তু প্রথম যার কাছ থেকে আমরা জানতে পারলাম সে যে ভালো নয় সেটা কিন্তু পুরো পরিষ্কার। আর এগুলো শুধুমাত্র জঘন্য নোংরামো ছাড়া আর কিচ্ছু না। তাই সেই কারণে এই বিষয়টা নিয়ে আমি ওই কারোর পক্ষ বিপক্ষ মাইফুট না, যারা কিনা নিজের ব্যক্তিগত জীবনকে এইভাবে, যে কিনা সেই ব্যক্তিগত জীবনে নোংরামিতে সঙ্গ দিয়েছে। এমন হতো যে যখন সুস্মিতা বৌদির বর বলেছে যে আমাকে অন্য একটা মেয়ে বিছানায় এনে দাও, তখনই যদি সে প্রোটেস্ট করতো, তখনই যদি সে মুখ খুলতো, সে সোশ্যাল মিডিয়াতে হোক নিজের মানুষদের কাছে হোক, তাহলে না মানতাম যে না সে অন্যায়কে প্রশ্রয় দেয়নি। কিন্তু সে দিনের পর দিন অন্যায়কে প্রশ্রয় দিয়েছে, উপভোগ করেছে, ভিডিও করেছে, আবার এখন এসে সেইগুলোকে উগলাচ্ছে। জাস্ট ননসেন্স কথাবার্তা, ননসেন্স কথাবার্তা এই সোশ্যাল মিডিয়াতে এসে ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছে। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমার এত দূরই বলার ছিল। দাঁড়া 1 মিনিট। হ্যাঁ, তো এই বিষয়টা নিয়ে বললাম। আমি ভাবছি কি এই বিষয়টা নিয়ে এই একটা ভিডিওই রাখি, নেক্সট ভিডিওটা যেই টপিকটা আমি করব সেই টপিকটা না হয় পরবর্তী ভিডিওতে আমি দিচ্ছি, ঠিক আছে? অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ ভিডিও, বড় বড় মুখবাজি করলে তো আর হবে না। আমি না সত্যি বলছি, এখন নিজের ভিডিও দেখে না নিজে যখন কথা বলতে থাকি, যে একটা কথা যে বলছি সেই কথাটার কতখানি মানে বেস্ট ভার্সনটা আমার মুখ থেকে বেরিয়ে আসছে, সেটাই আমি ভাবছি যে আমি নিজেকে কতটা ঠিক করতে পেরেছি। তো আমি আজকে রুনাদিকে দুটো কথা বলবো, ঠিক আছে? সে আমাকে কন্টিনিউয়াসলি শু বলে ভিডিও করছে। সে আমাকে নিয়ে নেগেটিভ করুক পজিটিভ করুক, ডাজন্ট ম্যাটার। ভাষা ভালো রেখে যদি ভিডিও করে তাহলে দেখতে ইচ্ছা করে, সত্যি বলছি। তো তার জন্য অনেকেই বলছিলে যে তুমি চালুনি ঢুলুনি এই সমস্ত বলো না। তো আমি বলেছিলাম যে এখানটায় নাম নেওয়াটা ঠিক না, কিন্তু এখন আমি যেভাবে ভিডিও করি আমি অবশ্যই নাম নিয়ে ভিডিও করতে পারি। হ্যাঁ, যারা কিনা ডিজার্ভই করে না তাদের কথা আমি বাদই দিই। আমি রুনাদিকে দুটো কথা বলি। তুমি আমাকে শু বলছো, ঠিক আছে, দেবী আমাকে বলতে হবে না, শু বললেই হবে। আমি তোমার থেকে ছোট, তোমার যদি মনে হয় যে তুমি আমাকে তুই করে ডাকবে, সম্বোধন করবে, অবশ্যই তুই বলে সম্বোধন করো। ভিডিও করতে হলে অবশ্যই এটা আমার বলার অপেক্ষা রাখে না, তুমি করবে। তুমি আমাকে নেগেটিভ বলো পজিটিভ বলো, ভদ্রভাবে বলো, কোনো অসুবিধা নেই। যেটা আমার বলার সেটা হচ্ছে আমার বরকে তুমি ভোদাবাবু বলো। কিসের জন্য? আমার ফোনে ওর যেহেতু দুটো নাম্বার, একটা জিও একটা হচ্ছে ভোডা, তো আমি আমার ফোনে ওর ভোডার নম্বরটা বাবু ভোডা দিয়ে সেভ করা, ঠিক আছে? তা তুমি ভোডাফোনকে কি বলো? ভোদাফোন বলো না তো। ডিকে কি তুমি দ উচ্চারণ করো? যেখানটায় বাংলাতেও ডি হয়, যেরকম কিনা বাংলাতেও ডি হয়, অর্থাৎ যেখানটায় আমরা গুড মর্নিং বলি, তুমি কি গয়ের রস্যুর পরে ডি ডয়ের উচ্চারণের জায়গায় দ বলো? আমি তোমাকে প্রশ্ন করলাম। সুতরাং বিকৃত করার হলে পরে বিকৃত করাই যায়। আমি তোমার ছেলে, তোমার স্বামী, তাদেরকে নিয়ে কোনো সময় কোনো রকম কোনো মন্তব্য করিনি, ঠিক আছে? আজ পর্যন্ত কোনো রকম কোনো মন্তব্য করিনি। বিকৃত করে মন্তব্য করা তো বহুত দূরের কথা। আমার বরকেও নিয়ে যদি তোমার কিছু বলতে হয় অবশ্যই বলবে, কিন্তু আমার ফোনে যেই নামটা দিয়ে সেভ করা সেটা নিয়েই যদি তোমার বলতে হয় তাহলে অবশ্যই করে যেটা সেভ করা সেটাই বলো, ভোডা বাবু, ঠিক আছে?
আর আমারটায় সেভ করা হচ্ছে বাবু ভোডা। তা দয়ের উচ্চারণ করো না, ওটা দিয়ে ওটা যে একটা বাজে শব্দ সেটা তুমিও জানো, সেটা আমিও জানি, আর সবাই জানি আমরা। সুতরাং যখন ভালোভাবে ভিডিও করার চেষ্টা করছো বা করছো, সেখানটায় কোনো একটা জায়গায় কালি রেখে দিও না। এটা তোমার জন্য খারাপ, আমার জন্য কিচ্ছু না, ঠিক আছে? আমার বরকে তো সবাই কম কিছু বললো না, সবার কাছে আমি এক্সপেকটেশন রাখি না। তোমার কাছে কেন রাখছি? কারণ তুমি নিজে বলছো যে আমি সবসময় ভালোভাবে ভিডিও করি, আমি সবসময় সবার নাম নিয়ে ভিডিও করি। তাহলে তুহিনবাবুও বলতে পারো। যদি তাও না বলতে পারো, তাহলে এমন একটা নামে ডেকো যেটা কিনা তুমি যেই যে বলো যে আমি ভালোভাবে ভিডিও করি, আমি সবসময় বরাবরই ভালোভাবে ভিডিও করি, সেই কথাটার যেন দাম থাকে। যেরকম কিনা আমাকে বোতল থেকে সুতে কনভার্ট করে দিয়েছো, আমি তোমার ডাইরেক্ট নামের সঙ্গে দিদি যোগ করলাম, রুনাদি যোগ করলাম, এই যে ডাকটা ডাকছি এটা যেন বজায় রাখতে পারি। এটাই জাস্ট একটা রিকোয়েস্ট বলতে পারো, আর কিছু না। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর একটুখানি প্রে করো যাতে আমি সুস্থ হয়ে যাই, ঠিক আছে? চলো, টাটা, গুড নাইট।